আমি তো বললাম তো আমরা চেষ্টা করছি আপনার আমাদের তরফ থেকে চেষ্টা অব্যাহত আছে। আমি বন্ধ করার পক্ষে। আমার তদন্ত এবং আপনার বিশ্লেষণ, আমাদের সিসি ক্যামেরা বিশ্লেষণে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে চাকু দিয়ে এই যে স্টেপ করছে, রাব্বির স্টেপ করছে, রাব্বির যে স্টেপ করছে সে তার পূর্ব পরিচিত, সে দুইজনে উভয় চেনে এবং তারা সিঁড়ির ভিতরে আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখছি, সে এক কথা বলছে যে ওই অমুক তুমি এখানে আসছো কেন আসছো, এ ধরনের কথা বলতে বলতে দুইজনের ভিতরে কথা বলতে বলতেই সে তার চাকুতে এই রাব্বিকে স্টেপ করছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমরা তদন্ত ব্যক্তি আইডেন্টিফাই করেছি। এখন আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং আমাদের বাদী যে হবে রাব্বির বাপের সাথে কথা বলেছে, সে বলছে লাস্ট পোস্টমর্টম হওয়ার সাথে সাথে সে আমাদের সাথে থানায় এসে সে একটা মামলা এজাহার দাখিল করবে। দাখিল করার সাথে আমরা আইনের যে প্রক্রিয়া আমরা করবো এবং আমাদের আসামি শনাক্ত হয়ে গেছে। এখন আমাদের গ্রেপ্তারের ব্যাপারে অব্যাহত আছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আচ্ছা, যারা মার্ডার করেছে এদের সাথে পূর্ব শত্রুতা ছিল কিনা, এইটা তার বন্ধু যার যে বন্ধু ছিল, যে রাব্বির সাথে যে বন্ধু খোকন ছিল, খোকনের সাথে তার 1 বছরের পরিচয়। আর এই যে আসামি আমরা যে 21 যে মানে শনাক্তকারী যে আসামি, ওই ব্যক্তির সাথে এর আসা যাওয়া আছে, দেখা সাক্ষাৎ আছে, কথা চলে, সে তার দুজনা পরিচিত। হত্যাকারী বা হামলাকারী কতজন? একজনই স্টেপ করছে একজন, আমরা সিসি ক্যামেরা দেখছি, কিন্তু তার সাথে 4-5 জন আরো ছিল। এই যে বনানী এলাকায় এই যে সীসা বার, এটা কি অনুমোদন নেওয়া আছে আপনাদের অনুমোদন? না, এটার অনুমোদন তো আমাদের পুলিশি কর্তৃপক্ষ না, এটা তো অবৈধ জিনিস। আমরা কিন্তু অভিযান চালাই, মাঝে মধ্যে অভিযান চালিয়ে, আমরা গত মাসে একটা অভিযান চালিয়ে আমরা 6 কেজি কিন্তু 6.5 কেজি সীসা উদ্ধার করছি। আমরা এরকম কোনো তথ্য পাইলে আমরা সেখানে পুলিশ সিনিয়র স্যারদের নিয়ে, আমরা সিনিয়র স্যারদের কনসাল্টে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। আপনার এলাকায় কতগুলো সীসা বার আছে এবং সেগুলো কিভাবে, মানে যদি বলছেন যে অনুমোদন, আর সীসা বার তো অনুমোদনবিহীন, এটা তো লাঞ্চের একটা করা আছে, তা তো খাবার হোটেল ডিসি কাছ থেকে অনুমোদন নেওয়া, নার্কোটিক্স থেকে অনুমোদন নেওয়া, কিন্তু আমাদের পুলিশের তো আমরা সংবাদ পাইলেই আমরা তদন্ত করে যখনই কোনো ত্রুটি পাই সেখানে আমরা অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। প্রত্যেকটা সীসাবার থেকে নার্কোটিক্স এবং লোকাল থানাকে তারা 50,000 থেকে 60,000 টাকা করে প্রতি মাসে দেয়। এটা তারা এখানে যাতে চলতে পারে এই জন্য দেয়। এটা শুধু সীসাবার না, এখানে যারা মাসাজ পার্লার গুলো আছে তারাও দেয়। এই অভিযোগটা আপনি আসলে কিভাবে দেখছেন? এইটি ভাই আপনারা তদন্ত করে দেখেন, যদি আমাদের কোনো সম্পৃক্ততা পান। আর আমি ওসি ব্যক্তিগত হিসেবে বলছি, আমারও তারা কোন ব্যক্তি আমার কাছে আসে, কোন ব্যক্তি আসে না, কেউ বলতে পারবে না যে ও অফিসার ইনচার্জ কোথাও যে কোনো কিছু। কারণ প্রত্যেকটা এতে আমি যে দাঁড়ালে তাদের দৌড় মারা লাগে, তারা আমাকে ভয় পায়। যদি আমাকে যদি তারা কোনো অর্থনৈতিক লাভবান করতে, তাহলে আমাকে তারা ভয় পেত না। তাহলে কিভাবে আসলে অবৈধ আমরা যেগুলো তথ্য পাই ভাই, সেগুলো তো অভিযান চালাই। আমরা তথ্য পাইলে আমরা অভিযান চালাই। তাহলে আপনার কাছে যে তথ্যগুলো আছে আপাতত হইলেও তো এগুলো এখন বন্ধ রাখা উচিত আমার মনে হয়। আমরা অভিযান চালাবো, নিয়মিত অভিযান চালাচ্ছি। আমাদের নিয়মিত অভিযান কিন্তু আমাদের অব্যাহত আছে। আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছে, আমাদের সিনিয়র স্যার আছে, আমরা সবাই মিলে আমরা অভিযান চালাই।